নমস্কার পাবলিক, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার এই সাইকেলটাকে নিয়ে একটুখানি রোডের দিকে ছুটলাম, কারণ আজকে ইচ্ছা হচ্ছিল আমরা একটু ঘরোয়া পিকনিক করব, আমি আর আমার বউ। তাই রোডে চলে গেলাম, গিয়ে মুরগির দোকানে গিয়ে দেখি কাটা মাংস নেই, অল্প করে নেবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে নিয়ে গেলে একটা গোটা মুরগি নিতে হবে, তো একটা ছোটো থেকে গোটা মুরগি নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি চলে গেলাম আমার এই ভাইয়ের কাছে মুরগিটাকে কাটাতে, কারণ আমাদেরকে আজকে পিকনিকটা জমিয়ে করতে হবে। তো তারপরে চলে এসেছিলাম সাইকেল চালিয়ে আবার মুদিখানা দোকানে, কারণ মশলাপাতি তো কিনতে হবে না মাংসের জন্য। তো সেই জন্য মশলাপাতি সব এখানে নিয়ে নিয়েছিলাম, তেল, আদা রসুন পেস্ট, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যা যা লাগে আর কি, সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো এখানে এসে দেখছি আমার গিন্নি এখানে সব কিছু কিন্তু কেটে বেশ একদম রেডি করে রেখেছে। তারপরে মাংসটাকে আমি জলে ফেলে ধুয়ে নিলাম, কারণ দোকান থেকে কেটে নিয়েছি, আর একবার বাড়িতে ভালো করে না ধুয়ে নিলে বেশ পোষায় না। তারপরে আমার বউ এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছিল। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে বেশ নেড়ে ভালো করে গ্রেভিটাকে বানানোর জন্য কষছিল। তো আমার দেখে বেশ ভালো লাগছিল। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, ওহ কালারটা এসছে দেখো, খুব সুন্দর লাগছিলো কিন্তু কালারটা থেকে বেশ লোভনীয় লাগছিলো। তারপরে চলে আসলো এই চিকেন লেগ পিস, তারপরে মাংসগুলো দিয়ে আমার ওয়াইফ এগুলোকে একটুখানি নেড়ে ভালো করে কষে নিচ্ছিল। তো আমি কষা দেখে আমারও ইচ্ছা হলো আমিও একটুখানি মাংসটায় হাত লাগাই, তো আমিও একটুখানি দিয়ে কষে নিচ্ছিলাম, পারি না তবুও শিখছিলাম। তারপরে দেখো গাইস, কালারটা এসছে দেখো মাংসের, বেশ অসাধারণ এবং লোভনীয় লাগছিলো কিন্তু। তারপরে আমার বউ লুচিগুলো ভেজে দিচ্ছিলো, আর আমি একটুখানি ভাবলাম যে আমি ভাজি, ও কেন ভাজবে, ও কেন এত কষ্ট করে, আমি একটু ভেজে দিই। তো বলে ফাইনালি লুচি ভাজা হয়ে গেছে, এই দেখো মাংস এবং লুচি। তারপরে আমি চলে বসে গেলাম খেতে, খুব জোর কিন্তু খিদে পেয়েছিলো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবে, নতুন বছর।